আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আব্দুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর বড় ভাই, সম্প্রতি তিনি হেনস্থার শিকার হয়েছেন এবং সম্ভবত তিনি গ্রেফতার হয়েছেন। এটা নিয়ে আমাদের সমাজের অনেক তথাকথিত বুদ্ধিজীবী, সুশীল, তারা মারাত্মক আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, তাদের হৃদয়ে কাঁদছে এই লতিফ সিদ্দিকীকে হেনস্থা করার কারণে। আপনারা জানেন যে অ্যাডভোকেট পান্না তার পুরো নামটা খেয়াল আসছে না, আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগকে সে এক করতেছে, বাংলাদেশের থেকে ভারতের এজেন্ট হয়ে, ভারতের পক্ষ হয়ে আওয়ামী লীগকে সে অর্গানাইজ করতেছে। অ্যাডভোকেট পান্না, এই পান্নার সাথে সংযোগ হয়েছে আব্দুল লতিফ সিদ্দিকী, জেড আই খান পান্না, অ্যাডভোকেট জেড আই খান পান্না, তার নামটা মনে আসছে। আপনারা জানেন অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি, একজন নাস্তিক, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বহুদিন যাবৎ। একজন বয়স্ক ব্যক্তি, কিন্তু মারাত্মক অশ্লীল, অসভ্য, সরাসরি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে ভারতের হয়ে। এর সাথে এখন নতুন করে যুক্ত হয়েছে বয়স্ক কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী। কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী 5 আগস্টের পরে ইউনূস সরকারের বিরুদ্ধে, সমন্বয়কদের বিরুদ্ধে যারা বিপ্লব করেছে জুলাইয়ে, সেই ছাত্রদের বিরুদ্ধে নানান কথা বলছে। সুযোগ বুঝি যখনই তাদেরকে খুব নরম অবস্থানে দেখছে, তখনই উল্টাপাল্টা কথা বলে দিচ্ছে। আমরা 5 আগস্টের পরে দেখতে পেয়েছি 8 আগস্ট শপথ গ্রহণের সময় বঙ্গভবনে কাদের সিদ্দিকীকে উপস্থিত থাকতেন। এই কাদের সিদ্দিকীকে আপনারা দেখেছেন যে কি ভূমিকায় ছিল শেখ হাসিনার সময়ে। সে ছিল ফ্যাসিবাদের আইকর শেখ মুজিবের অন্যতম একজন ক্যাডার, ভারতের এজেন্ট। মাথায় টুপি রাখে, নামাজ নাকি সে পড়ে, কোরআনও নাকি পড়ে, সে কিছু দাঁড়িয়ে আছে, তার পাঞ্জাবি পরে, খুব ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলে। কিন্তু ভদ্রভাবে কথা বললেও সে ভারতের চর হয়ে কাজ করে, শেখ মুজিবকে দিয়ে বাংলাদেশে ব্যবসা করে, শেখ মুজিবকে সারাক্ষণ আব্বা আব্বা করে এবং 71 নিয়ে ফালতু বয়ান ফেরি করে সবসময়। আর লতিফ সিদ্দিকীর মতন একজন উগ্র, তাকে ভারতীয় সন্ত্রাসী বলা চলে। আপনারা জানেন যে পবিত্র হজ একটি ফরজ ইবাদত, যাদের সচ্ছলতা আছে আর্থিক, সেই হজ সম্পর্কে কি ধরনের কুমন্তব্য করেছে, বাজে মন্তব্য করেছে এই লতিফ সিদ্দিকী। এবং সংসদে শেখ হাসিনা অবৈধ সংসদ, 15.5 বছর যে অবৈধ সংসদ রেখেছিল ভারতের বিশেষ শেল্টার নিয়ে, সেখানে লতিফ সিদ্দিকী কিভাবে অহংকার নিয়ে ইসলামিস্টদের বিরুদ্ধে কথা বলতো, গালিগালাজ করতো, সেগুলো আপনাদের খেয়াল আছে। যদিও তার কিছু কিছু কথাকে নিয়ে কোনো সাংবাদিক, কোনো ব্যক্তি আবেগ দেখাচ্ছে, না সে ভালো, সে শেখ হাসিনাকে দেখতে পারে না, সে শেখ হাসিনার এই কাজগুলো পছন্দ করতো না, তার উপরে ভারত বিরাগ ভজন, এই কারণে নানান কিছু তার পক্ষে বোঝাতে চায়। এই কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, এরা হচ্ছে ভারতের প্রোডাক্ট, ভারতের এজেন্ট গ্রুপ। 5 আগস্টের পরে এই ফ্যাসিবাদের দোসররা, এই এজেন্টরা কিভাবে বাংলাদেশে বড় বড় কথা বলতে পারে মিডিয়াতে, এবং বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে তারা এভাবে ষড়যন্ত্র করতে পারে, এই সাহস কিভাবে পায়, তাদেরকে কেন এতদিন গ্রেফতার করা হয়নি? আপনারা জানেন যে বুদ্ধিজীবীরা, তথাকথিত সুশীলরা আজকে লতিফ সিদ্দিকীর জন্য কান্নাকাটি করছে।
তারা তারা কি কান্নাকাটি করেছিল শেখ হাসিনা যখন মাওলানা আব্দুস সুবহানের মতন একজন বর্ষিয়ান ব্যক্তি, ৮০ বছরের উপরে বয়স, তিনি অনেকবার পার্লামেন্টিয়ান ছিলেন, এমএলএ ছিলেন পাকিস্তান আমলে, জামাত ইসলামের শীর্ষ নেতা, তার মতন ব্যক্তিকে, বর্ষিয়ান রাজনীতিবিদকে অসুস্থ অবস্থায় হাসপাতালে যখন গিয়েছে কারাগারের আন্ডারে, তখনও তার পায়ে শিকল পড়ানো ছিল। মুমূর্ষ রোগী ছিলেন তিনি অধ্যক্ষ ইজ্জতুল্লাহ ভূঁইয়াদের কথা তারা কি ভুলে গিয়েছেন? সে বুদ্ধিজীবীরা, তাদের পায়ে শিকল পড়ানো হয়েছিল, যা এটাই মাজহারুল ইসলামের পায়ে শিকল পড়ানো হয়েছিল, পায়ে বেড়ি পড়ানো হয়েছিল, জামাত ইসলামের শীর্ষ নেতা। তারা কি ভুলে গিয়েছিলেন মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, সাবেক উপদেষ্টা, সাবেক জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা জনাব মাহমুদুর রহমান, তার উপরে কিভাবে বর্বরোচিত হামলা হয়েছে, কতবার লন্ডনে হামলা হয়েছে, কুষ্টিয়াতে হয়েছে, তাকে তার কার্যালয় থেকে বিএসসি ভবনে আমাদের পত্রিকার যে কার্যালয় ছিল সেখান থেকে কিভাবে টেনে হিসেবে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। আপনারা কি আবুল আসাদ, বর্ষিয়ান সাংবাদিক, বর্ষিয়ান লেখক, বুদ্ধিজীবী, সমাজচিন্তক, একজন প্রভাবশালী লেখক, তার অনেক বয়স, প্রবীণ ব্যক্তি, তাকে কিভাবে তার কার্যালয় থেকে, দৈনিক সংগ্রামের মগবাজার অফিস থেকে কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্রীয় শেল্টার নিয়ে তাকে অপমান, অপদস্থ করে টেনে হিসেবে বের করেছিল। তারা কি ভুলে গেছে যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মতন বিশ্ববিখ্যাত একজন আলেমকে কিভাবে কোর্টের এজলাসে নাসিরউদ্দিন ইউসুফ, মুনতাসির মামুন, আনোয়ার হোসেন, শাহরিয়ার কবির তুই তোকারি ভাষা উচ্চারণ করেছিল, গালিগালাজ করেছিল তাকে বিচারপতির সামনে, কাস্টোডিওতে দাঁড়ানো, এজলাসে না কাস্টোডিওতে দাঁড়ানো কোর্টের, তো এজলাসে ছিলেন বিচারপতি। কি পরিস্থিতি ঘটেছিল সেই সময়, শেখ হাসিনার সময়, সে সময় কি এই বুদ্ধিজীবীরা প্রতিবাদ করেছিল? করেনি। এরা হলো ভারতের এজেন্ট হিসেবে কাজ করে, এজন্য তারা আজকে এই কষ্ট পাচ্ছে লতিফ সিদ্দিকীর ব্যাপারে। আসসালামু আলাইকুম।